সেই কঠিন সময়ে সেই লোকটা আমার কথা শুনিয়া আল্লাহ আল্লাহ বলি একটা ডাক মেরেছিল। তার আল্লাহ ডাক শুনিয়া আমার ভিতরটা কেঁপে উঠেছিল গো। আমার মন বলে সেই আল্লাহ ডাকটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছিল। ও মাবুদ, সেই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, সেই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় গো মাবুদ, আজকে আমরা গুনাহগারকে এই কাজের বিনিময়ে সেই বিপদ থেকে তুমি উদ্ধার করিয়া দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله ونجوم الطريق الأمم وعلى آله وأصحابه ونجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وقال
ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আমার বন্ধুগণ, একটা কথা স্মরণ রাখো রে, তোমরা যদি নেক কাজ না করতে পারো তথাপি জীবনে কোনোদিন গুনাহ করিও না। ভালো কাজ যদি না করতে পারো বন্ধ করিও না। কাহারও উপকার যদি না করতে পারো তাইলে জীবনে কারো জীবনে ক্ষতি করিও না তুমি। আর যদি করে থাকো মাওলার দরবারে এসে যাও, আসিয়া 2 রাকাত নামাজ পড়ো। তোমার জীবনে যদি কোনো ভালো কাজগুলা করে থাকো, ওই ভালো কাজগুলাকে স্মরণ করে, গুনাহটাকে ঘৃণা করে, ভালো কাজগুলাকে মহব্বত করে আমার আল্লাহর দরবারে তওবা করো। ভালো কাজগুলা ধরে তুলো, মওলার দরবারে ধরে তুলো, দোয়া করো, তওবা করো। অবশ্যই অবশ্যই আমার মওলা তোমার আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবে। এখন তেমন দেখা যায় তার আমলনামা খুললে, তার ব্যাকগ্রাউন্ড দেখলে ভালো কাজ তো দূরের কথা, মন্দ কাজের অভাব নাই, মন্দ কাজে ভরপুর, ভালো কাজ নাই। ভাইরা আমার, ভালো কাজগুলা যদি বেশি বেশি করো, মাওলার দরবারে যদি এসে তওবা করো, ভালো কাজগুলা ধরে তুলো, অবশ্যই মাওলা রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। 3 বন্ধু বেড়াতে এসে রাস্তার মধ্যে হাঁটতে 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 হঠাৎ করে দেখি উত্তর দিক থেকে দিন হাস করে শ্বাস করেছে, ঘূর্ণিঝড়ের মতো বাতাস গুলা বয়ে আসতেছে পাগলের মতো। দিন যেন কালা হয়ে গেছে, আকাশ কালা হয়ে গেছে। এক বন্ধুকে আর এক বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু ওই যে দেখো আকাশ যেন কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর আমরা বাঁচতে পারবো না। বৃষ্টির কবল থেকে বাঁচতে চাইলে রে বন্ধু, আসো আমরা ওই পাহাড়ের গর্তের ভিতরে কিছুক্ষণের জন্য আমরা আশ্রয় নেই। পাহাড়ের গর্তের ভিতরে আশ্রয় যখন নেব, আর যখন বৃষ্টি চলে যাবে, ওই গর্তের ভিতর থেকে বের হয়ে আমরা বাড়িতে চলে যাব। এই কথা ভাবিয়া 3 বন্ধু বৃষ্টি আসার আগে আগে পাহাড়ের এক গর্তের ভিতরে ঢুকে গেল। পাহাড়ের গর্তের ভিতরে যখন ঢুকে গেল, তখন দেখা গেল কিছুক্ষণের ভিতরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ঘূর্ণিঝড়ের বাতাসে চতুর্দিক দিকে বৃষ্টি যেন আক্রমণ করে ফেলেছে, চতুর্দিক দিকে বৃষ্টি অন্ধকার হয়ে নেমে এসেছে। মক্কার পাহাড় গুলা যখন রুদ্রের তাপ দেয়, পাহাড় গুলা যখন তখন পাথরের মতো শক্ত হয়ে যায়, পেটে পেটে যায়, এমন শক্ত হয়ে যায় যেন পাথর হয়ে গেছে। আবার যখন মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়, তখন পাহাড়গুলা নরম হয়ে যেন খাদার মতো নরম হয়ে যায়।
এমন ভাবে বৃষ্টি এবং বাতাস একসাথে আরম্ভ হয়ে গেছে। হঠাৎ করে দেখি পাহাড়ের আগা ভেঙ্গে পাহাড়ের উপর থেকে একটা বিশাল পাথরের টুকরা এসে গুইরাইতে 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 নিচে নেমে আসলো। নিচে নামি আসিয়া ওই যে তিল বন্ধু পাহাড়ের ভিতরে ঢুকেছে, ওই পাহাড়ের গর্তটার মুখটার মধ্যে এসে পড়েছে। ওই পাহাড়ের গর্তের মুখটা যেন পাথর দিয়া ডেকে পড়েছে, বন্ধ হয়ে গেছে। এমন বিশাল বড় একটা পাথর, সে পাথরটা তিনজন কেন গো 300 মানুষেও নাড়াইতে পারবে না, এমন একটা পাথর এসে পড়ে গেছে। ধাক্কা দিয়ে দেখলো পাথরটা নড়ানোর মতো কোনো শক্তি নাই, কিন্তু এমন ভাবে মুখের মধ্যে মজবুত করে বসে গেছে, বাহিরের কোনো আওয়াজ ভিতরে আসে না, ভিতরের কোনো চিৎকারের আওয়াজ বাহিরে যায় না। এমন ভাবে বিশাল পাথর হয়ে পড়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। এমন ভাবে সারাদিন চলে গেল। সারাদিন চলে যাওয়ার পরে যখন দেখলো অন্ধকার নেমে এসেছে, তো ভাই গর্তের ভিতরে তো আরো বেশি অন্ধকার হয়ে গেছে। কান্না শুরু করেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। যখন পেটের ক্ষুধা আর সইতে পারে না, আল্লাহকে ডাকতে শুরু করেছে। পাথরের কাছে মুখ লাগাইয়া বাহিরে কোনো মানুষের কাছে ডাকতে শুরু করেছে, কিন্তু বাহিরে আওয়াজ আসে না গো। এমনি করে এক বন্ধু হঠাৎ করে ডাক দিয়ে বলে, বন্ধু রে, এখান থেকে বাঁচার মতো আর কোনো রাস্তা নাই, আমাদের মরণ ছাড়া উপায় নাই গো, এখানে মরতে হবে, এখানে পথে গুলে শেষ হতে হবে, আমাদের জানাজাটুকু পড়ার মতো কোনো শক্তি নেই, কে আমাদের জানাজা পড়বে? এমনি করে কান্না শুরু করেছে। কানতে 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 এমন এক সময় আসলো, এক বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু আমরা আল্লাহর কাছে বলি গো, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আর আমরা 3 জনের ভিতরে যদি কাহারও কোনো ভালো কাজ থাকে, জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকি গো বন্ধু, ওই ভালো কাজটাকে আমার মওলার দরবারে উত্থাপন করি, আমার মওলার দরবারে ধরে তুলে আল্লাহর কাছে কান্দি। আল্লাহ যদি সাহায্য না করে গো, এখান থেকে বাঁচার মতো আর কোনো রাস্তা নাই। তখন এক বন্ধু বলল, হ্যাঁ ঠিক আছে, আমার একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ তোমার? ওই বন্ধু বলা যান, হে বন্ধু, আমি একটা খারাপ কাজের জন্য খারাপ লোক ছিলাম। আমার চাচাতো বোনের সাথে আমার অত্যন্ত মহব্বত ছিল গো, আর সেই চাচাতো বোনটা ছিল গো অনেক ধার্মিক, অনেক ভালো পর্দানিশীল একটা মহিলা। আর সেই ধার্মিকতা দেখে, এই পর্দা দেখে তার প্রতি আমার মহব্বত হলো। এমন একটা ভালো মেয়ে যদি আমার হয়ে যায়, আমার ভাগ্য খুলে যাবে। এই ভালো মেয়ে তো সবাই চায় গো, কিন্তু খারাপ মেয়েকে সবাই চায় না। এই বন্ধুটা বান্ধবীটা আমি অত্যন্ত ফুসলিয়ে বাসলিয়ে বই দেখিয়ে আমার কথা মতে কাজ করার জন্য তাকে রাজি করিয়েছি। হঠাৎ করে এক সময় সেই বান্ধবীকে আমি রাজি করিয়েছি, জোরপূর্বক রাজি করিয়ে তার সাথে ঘটনাক্রমে আমি এক জায়গায় অন্ধকার জায়গার মধ্যে আমি যাইয়া
তার সাথে ব্যভিচারী করার জন্য আমি উদ্যত হলাম। কিন্তু তখন আমার চাচাতো বোন রাজি ছিল না। আমি যখন অন্ধকারে তাকে ভয় দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে তাকে আমি আনলাম, আমি যখন তার কাছে গেলাম, আমার বোনটা বলতেছে, ভাই রে, এমন একটা কাজ তুমি আমার সাথে করতে জোরে ভাই, আমার জীবনের প্রথম পুরুষ তুমি। জীবনে কোনোদিন আমার গায়ে একটা পুরুষের গন্ধ পর্যন্ত লাগছে না রে ভাই। এ ভাই, তুমি যে আমার সাথে ব্যভিচারী করবা, পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেখে রে ভাই, আমার মাওলা কিন্তু দেখতেছে, আমার মাওলা কিন্তু সব দেখি। হ্যাঁ ভাই, একটু মহব্বতের জন্য কাল হাসরের ময়দানে তোমাকে আমাকে যখন জাহান্নামের অগ্নিকুণ্ডে ফেলে দিবে রে ভাই, তখন কিভাবে সহ্য করবা রে ভাই? আমার মাওলার চোখের আড়াল তো পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। এ রাব্বুল আলামিন, আমার বোনের সেই কথাগুলো আমার কলিজার ভিতরে এমন ভাবে লেগেছিল, আমার ভিতরে একটা ভয়ের সঞ্চার হয়েছিল। তখন আল্লাহ তোমাকে আমি ভয় করে এমন কাছে যাওয়ার পরেও আমার বোনকে ছেড়ে দিয়ে আমি ব্যভিচারী না করে জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে ওই জায়গা থেকে আমি ফিরত এসেছিলাম গো মাওলা। ও মাবুদ, ওই সময়ের কাজটা যদি তোমার কাছে পছন্দ লাগে গো মাওলা, ওই সময়ের আমার সেই ভালোবাসার কাজ থেকে ফিরে আশাটা যদি তোমার কাছে ভালো লাগে গো, সেই কাজটাকে উসিলা করে আমি গুনাহগারকে, আমরা গুনাহগারকে সেই বিপদ থেকে তুমি আজকে উদ্ধার করিয়া দাও। সেই কথা বলার পরে পাথরটা যেন একটা ঝাঁকুনি মেরেছে। ওই পাথরটা যখন ঝাঁকুনি মেরেছে, তখন বোঝার আর বাকি রইল না, আমার মাওলা সব কিছু দেখতেছে, আমাদের দোয়া আমার মাওলা শুনতেছে, আমাদের চোখের পানি আমার মাওলা দেখতেছে। আর জানার বাকি রইল না। তাড়াতাড়ি দ্বিতীয় বন্ধুকে বলল, ভাই তোমার জীবনে কোনো ভালো কাজ থাকলে তুমি বলো গো। তখন দ্বিতীয় বন্ধু বলল, আমার বাড়িতে একটা কর্মচারী রেখেছিলাম, খুব গরিব মানুষ, আমার বাড়িতে কাজ করত। কিছুদিন কাজ করার পরে টাকা পয়সা না নিয়ে, কাজের চাপে না অন্য কোনো কারণে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। বাড়ি থেকে যখন পালিয়ে গেছে রে বন্ধু, আমি কি করলাম? পালিয়ে যাওয়ার পরে আমার ভিতরে একটা আসলো, কিরে এত কিছুদিন কাজ করেছে, এই কিছুদিনের বাতা, কিছুদিনের টাকা তো সে আমার কাছে পাও না, সেই টাকাটাও নিতে আসতেছে না। আমি তার কাজের টাকাটা কি করব? আমার সংসারের টাকা থেকে তার কাজের টাকাটা আমি ভয়ে আলাদা করে দিলাম, কারণ তার টাকা আমার সংসারের টাকার সাথে মিলে থাকবে আমি চাই না। তার টাকাটা কিছুদিন আলাদা করে রাখলাম, দেখলাম, অপেক্ষা করলাম সেই লোকটা যদি আসে, আমার কাছে যদি আসে টাকাটা ফেরত দিয়ে দেব। কিন্তু সেই লোকটা আর আসলো না। তখন আমি ভাবলাম সেই টাকাটা কি করব? সেই লোকটার টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম। ওই বকরি কিনে একটা বকরি থেকে 3টা বকরি হয়েছে, 3টা থেকে 6টা 9টা, এমন ভাবে বাড়তে 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 সেই লোকের টাকার বকরি দিয়ে একটা ফাল হয়ে গেছে। কিন্তু এমন সময় আসলো, সেই লোকটা অত্যন্ত বিপদের মধ্যে পড়ে, আর কোথাও আশ্রয় না পেয়ে, কোথাও ভরসা না পায়, আমার কাছে আবার ছুটে আসলো। ছুটে আসিয়া বলতেছে, ভয়ে বলতেও পারে না তার বাড়ি থেকে পালিয়ে গেছি। কিভাবে বলবো?
তখন সে লোকটা বলতেছে, ভাই আমি অত্যন্ত বিপদে পড়ে গেছি, ছেলে মেয়ে নিয়ে অত্যন্ত বিপদে পড়ে গেছি গো ভাই। তোমার বাড়িতে তো কাজ করেছিলাম গো, আমাকে সেই কাজের মজুরিটা যদি দিতেন গো, আমার ছেলে মেয়ে নিয়ে হয়তো কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য আমি শান্তিতে যেতে পারতাম। এ বাবু, তখন আমি ওই লোকটাকে ডাক দিয়ে বললাম, বাইরে এতদিন তুমি কোথায় ছিলে রে ভাই? আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দিয়ে তুমি কোথায় চলে গেলা? এই কথা বলার পরে সে লোকটা ভয়ে কাঁপতেছে। তখন আমি বললাম, ভয় করিও না, ওই যে বকরির পালগুলা সবগুলা তুমি নিয়ে যাও, এইগুলা তোমার রে ভাই, এইগুলা তুমি নিয়ে আমাকে মুক্ত করো। এতগুলা বকরির পাল যখন আমি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলাম, কিন্তু সেই লোকটা বিশ্বাস করতে চায় না। এই লোকটা বলে, ভাই আমি অত্যন্ত বিপদে পড়ে গেছি, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি না খেয়ে আছি, আপনার কাছে আমি এতগুলা চাই না, আপনি আমার সাথে মশকরা করবেন না গো ভাই। যদি মনে চায়, যদি মেহেরবানি হয়, যদি আমার উপরে একটু দয়া হয়, তাইলে আপনি আমাকে কিছু দেন গো, আমার পাওনাটা দিলে আমি চলে যাব। বিশ্বাস করতে চায় না। আমি বিশ্বাস দেওয়ার জন্য ওই লোকটার হাতের মধ্যে ধরে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছি, ভাই রে, এই বকরিগুলো আমার না, সব তোমার। তুমি যেই টাকাটা আমার বাড়িতে রেখে গেছো, ওই কাজের টাকাটা আমার সংসার থেকে আলাদা করে একটা বকরি কিনেছিলাম, সে একটা বকরি থেকে আজকে এতগুলা বকরি হয়ে গেছে। ভাই রে, আমাকে তুমি মুক্ত করো, তোমার সব বকরিগুলা তুমি নিয়ে যাও, তোমার মালগুলা তোমার আন্ডারে নিয়ে যাও। আমি তোমার মাল তোমার পূজা মাতার মধ্যে নিয়ে এতদিন পর্যন্ত ঘুরতেছি, আমাকে ক্ষমা করো রে, এই মালগুলা নিয়ে তুমি আমাকে মুক্ত করো। সেই কঠিন সময়ে সেই লোকটা আমার কথা শুনিয়া আল্লাহ আল্লাহ বলি একটা ডাক মেরেছিল। তার আল্লাহ ডাক শুনিয়া আমার ভিতরটা কেঁপে উঠেছিল গো। আমার মন বলে সেই আল্লাহ ডাকটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছিল। ও মাবুদ, সেই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, সেই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় গো মাবুদ, আজকে আমরা গুনাহগারকে এই কাজের বিনিময়ে সেই বিপদ থেকে তুমি উদ্ধার করিয়া দাও। এই কথা বলার পরে পাথরটা একটা ঝাঁকুনি মেরেছে। ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে গো, বাহিরের আলো যেন ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ পাথরটা গর্তের মুখ থেকে একটু আলাদা হয়ে গেছে। তখন তার ভরসা আরো আসলো। তৃতীয় বন্ধুকে বললো, বন্ধু কিছু একটা বলো, তুমি কিছু জানোনি বলো। তৃতীয় বন্ধু বললাম, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমি উটরাকালি করতাম, আমি উটরাকালি করে সন্ধ্যাবেলা উঠে দুধ দহন করতাম, সন্ধ্যাবেলা উঠে দুধ দহন করে আমার ছেলে মেয়েদেরকে ওই দুধ পান করাইতাম। ওই দুধ পান করাইয়া ছেলে মেয়েদেরকে আমি ঘুম পাড়াইতাম। সারাদিন উপাস থেকে সন্ধ্যাবেলা দুধ খেয়ে তারা ঘুমের ঘরে যাইত। একদিন উট গোলা দূরে চলে গেছে, বহু দূর। উট গোলাকে জমাইতে 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 আমার রাত্র হয়ে গেছে, ঘুমের সময় হয়ে গেছে। আমি চিন্তা করলাম, তাড়াতাড়ি দুধগুলা দহন করে ছেলে মেয়েদেরকে পান করাতে হবে। কিন্তু ছেলে মেয়েরা পেটের ক্ষুধায়, পেটের যন্ত্রণায় কানতে 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 ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে। আমি বাড়িতে গেছি, আমার একটা অভ্যাস ছিল গো, আমি উঠে দুধ দহন করি। আমার মা দুঃখিনী ছিল, আমার মাকে না খাওয়াইয়া আমার ছেলে মেয়ে বউ বাচ্চাকে খাওয়াইতাম না। কিন্তু সেই দিন
আমার মা ঘুমিয়ে গেছে, ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে, দুধ পান করে না, কান্নাকাটি করতে করতে পেটের কোথা তারা ঘুমিয়ে গেছে। কিন্তু আমি দুধ দহন করে যখন বাড়িতে যাই, বাড়িতে যেয়ে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমার ছেলে মেয়েদেরকে আমার বিবি ঘুম থেকে জাগিয়েছে, তোরা পারছে দুধ পান কর কইরা ঘুমা। কিন্তু ছেলে মেয়ে কাঁদতেছে। আমার বিবিকে বললাম, বিবি গো, আমার মা দুঃখিনীকে না খাওয়াই আমি ছেলে মেয়েদেরকে পান করাতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার মা তো ঘুমিয়ে গেছে গো স্বামী, আপনার মা তো বড় মানুষ, আমার ছেলে মেয়ে এত কষ্ট করে কান্নাকাটি করতেছে গো স্বামী, ওই তো আপনার মাকে ডাক দেন, ডাক দিয়ে দুধ পান করান, তারপরে আমার ছেলে মেয়েদেরকে দুধ পান করান। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, আমার মা পেটের ক্ষুধা নিয়ে ঘুমাইছে, আমার মাকে ঘুম থেকে জাগাইলে আমার মার মনে কষ্ট হবে। বিবি, ক্ষুধার কষ্ট করে বলি গো বিবি, যতক্ষণ পর্যন্ত নিজে থেকে আমার মা না জাগবে, আমার মা দুধ পান না করবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানরা মরে গেলেও আমার মার কলিজা ঠান্ডা না কইরা আমার সন্তানদের কলিজা আমি ঠান্ডা করব না। এই কথা বলার পরে হঠাৎ করে মার কানে আওয়াজ গেল। মা ঘুম থেকে জাগলো, জাগে দেখে সন্তান দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। ডাক দিয়ে বলে, বাবা রে, আমার কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে আছিস কেন রে বাবা? তোর ছেলে মেয়ে তো কান্নাকাটি করতেছে, তাড়াতাড়ি তোর সন্তানদেরকে দে। তখন ডাক দিয়ে বলে, মা গো, তোমার কলিজা ঠান্ডা না করে আমার ছেলে মেয়ে খাবে না। আমি কি কোনদিন তোমাকে না খাওয়াই আমি খাইছি গো মা? আমি কি কোনদিন আমার জীবনে তোমাকে পান না করাই আমার ছেলে মেয়েদেরকে পান করাইছি গো মা? আজকে কেমন করে করাবো গো? তখন মা দুঃখিনী চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, বাবু, নিজের সন্তানদেরকে যে মায়ের জন্য ভুলে গেছে গো মওলা, তুমি আমার সন্তানকে দেখো গো, আমার সন্তানের উপর আমি রাজি এবং খুশি হয়ে গেছি। এই কথা বলি আমার মা ঘুম থেকে উঠে দুধের প্লেটটা হাতে নিয়ে আমার সন্তানদেরকে ডাক দিয়ে কাছে নিয়ে আমার সন্তানদেরকে আগে খাওয়াইছে, আমার মা পরে খাইছে। ও মাবুদ, ওই কঠিন দিনের সময় আমার মার সাথে যে ব্যবহারটা করেছি, সেই ব্যবহারটা যদি তোমার কাছে ভালো লাগে গো মওলা, তোমার কাছে পছন্দ লাগে, তাইলে আজকে এই কাজটাকে ওসিলা করে এই বিপদ থেকে তুমি আমরা গুনাহগারকে উদ্ধার করিয়া দাও। এই কথা বলার পরে পাথরটা একটা ঝাঁকুনি মেরে ভূমিকম্পের মতো যেন পাথরটা সেই গর্তের মুখ থেকে দূরে সরে গেছে। এই কথা বলার পরে তখন তারার ভিতরে যেন আত্মা আসলো, ভিতরে যেন একটা ভরসা আসলো, গর্তের ভিতর থেকে বের হয়ে গেছে। আর ওয়াদা করেছে, বন্ধু, আজকে কোন কারণে আমরা গর্তের ভিতর থেকে বেঁচে গেছি রে বন্ধু, আমরা তো জানি রে, আর কেউ না জানো। ওয়াদা কর, আজকের পর থেকে জীবনে কোনোদিন মন্দ কাজে যাব না, ভালো কাজ ছাড়া আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না।